সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ গতকালকে দেখলাম শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বলছিলেন যে একদল খাইয়া দেয়া পালাইছে, আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এ কথা বলতে গিয়েই দেখলাম ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না যে মাশাআল্লাহ আমাদের বিশাল একটা বড় দল, তিনাদের যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন জ্বলে উঠলো আপনাদের? গ্রামের ভাষায় আমরা বলি, ঘরের মধ্যে কে রে? বলে আমি কলা খাইনি। কথা কি বোঝা যাচ্ছে? উনি কি কারো নাম বলেছিল? তাহলে আপনি বললেন কেন আমি কলা খাইনি? উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। বাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি। কি দুঃখে আপনি বললেন আমি কলা খাইনি? আপনারা বিশাল বড় একটা দল, এতটুকু কথা হজম করতে পারবেন না? জনগণ যদি ওদের ১৬ বছরের চিটারি বাটপারি বুঝতে পারে, তাহলে আপনি কি মনে করছেন আপনার মেসেজ কি জনগণ বোঝে না? কি দুঃখে আপনি বললেন আমি কলা খাইনি? আপনারা বিশাল বড় একটা দল, এতটুকু কথা হজম করতে পারবেন না? জনগণ যদি ওদের ১৬ বছরের চিটারি বাটপারি বুঝতে পারে, তাহলে আপনি কি মনে করছেন আপনার মেসেজ কি জনগণ বোঝে না? অবশ্যই বোঝে। আমরা সকলকে দেশের জন্য কল্যাণকারী ভূমিকা রাখার জন্য আহ্বান করছি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য কবুল করুক, বলুন আমিন। তিনি কথায় বলতে গিয়ে একটা উদাহরণ টানতেছিলেন, সে কথা থেকে কথা মনে পড়ে গেল। তিনি আমাদের চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি, তাকে দেখতেছিলাম সে ইসলামের দোহাই দিয়ে সংসদ ভবনে অনেক কথা বলেছেন। আজ দেখতেছি তিনি আলেমদের বিরুদ্ধে লেগে পড়েছেন। আমি সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, আওয়ামী লীগের পতনের ১ নম্বর কারণ তারা আলেমদের সাথে বেয়াদবি করেছে। ওই কারণ যদি আজ আপনারাও করেন, আপনাদের কারণ অনিবার্য, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আমাদের ভাই, আপনাদের ক্ষতি আমরা চাই না। আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত, এ রক্ত কেউ সহ্য করতে পারবে না। এ রক্ত যদি জমিনে পড়ে, যে ঝরাবে তার বংশ নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং বিনীত অনুরোধ করব, কথা বললে একটু সাবধান হয়ে বলুন, আঙ্গুল তুললে একটু সাবধান হয়ে তুলুন। ক্ষমতার মোহে পাগল হয়ে যাব না। আমরা দীর্ঘদিন একসাথে একে অপরের পাশাপাশি নির্যাতনের শিকার ছিলাম, কথা বলুন ঠিক কিনা? এখনই যদি আমরা গুতাগুতি করি, দেশের অবস্থা হবে কি? আল্লাহ জাতিকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক, বলুন আমিন। তিনি বলছিলেন যে মদ ব্যবসায়ী যারা, এরা কিন্তু মদ খায় না, ব্যবসা করে। আর হুজুরদেরকে তারা বলছিলেন ধর্ম ব্যবসায়ী যারা, এরা কিন্তু ধর্মর ব্যবসা করে কিন্তু ধার্মিক না। এ কথা বলে মদ ব্যবসায়ীদের সাথে আলেমদেরকে তিনি তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমি অনুরোধ করব আপনি তওবা করুন। কিছু কিছু যদি বলতেন তাও তো বেঁচে যেতেন। জালেমদের মধ্যে দু একজন ভুল ভ্রান্তির মধ্যে আছে, আপনি ঢালাও ভাবে এভাবে বলে দিলেন। অথচ আপনার বাবার সাথে মায়ের বিয়ে তো এই হুজুররা পড়াইছে। আপনার জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত এই আলেমরাই দিয়েছে। এক্ষুনি যদি আপনি মরে যান, কেউ আপনার পাশে দাঁড়াবে না, এই আলেমরাই আপনাকে গোসল করাবে। কথা বলুন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد সাউন্ডটা আর একটু পাতলা আর কি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা আদায় করছি যে মালিক যে মেহেরবান যে দয়াবান যিনি দয়া করে মায়া করে রহমত করে বরকত করে মাগফিরাত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়েছে কিন্তু এতগুলো জিন্দা মানুষের তাজা মানুষের সুস্থ মানুষের আওয়াজের শুকরিয়া হয় নাই এতগুলো সুস্থ তরতাজা মানুষ শুকরিয়া আদায় করব সামিয়ানাটা একটু নড়ে উঠবে না এটা তো হতে পারে না এটা সুস্থ মানুষের পরিচয় হতে পারে না যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছেন আপনার আমার এই গ্রামে একসাথে স্কুলে যেতেন মসজিদে যেতেন বাজারে যেতেন স্কুল মসজিদ বাজার আছে আপনি আছেন দেখুন ডানে বামে তাকিয়ে দেখুন আপনার আমার অনেক প্রিয় মানুষগুলো নেই যদি ডাক এসে যেত পৃথিবীর কোনো ক্ষমতা কোনো শক্তি যোগ্যতা একটা সেকেন্ডও আপনারা আমারে বাঁচায় রাখতে পারত না যার দয়ায় বেঁচে আছি তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই কেউ হাসপাতালে কেউ ক্লিনিকে কেউ বিছানাতে আপনাদের সম্মানিত খতিব মহোদয় দীর্ঘদিন ধরে যাকে আপনারা অন্তর স্থল থেকে ভালোবাসেন কি যেন নাম ওনার জসিম ভাই তিনি তো অ্যাক্সিডেন্ট করে অসুস্থ ছিলেন তারপর আল্লাহ তাআলার পরীক্ষা তিনার মেয়ে অসুস্থ এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজে সম্ভবত মেয়ের চিকিৎসার জন্য গিয়েছেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকেও কিন্তু ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া কোনো হাসপাতালে কোনো ক্লিনিকে বিছানাতে ফেলে রাখতে পারতেন আপনার আমার মতন বহু মানুষের নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগান লাগছে তারপরে অক্সিজেন নিতে পারতেছে কাঁধ ঘুরিয়ে দিলে ঘুরতে পারে নইলে ঘুরতেও পারে না পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটি বর্তমানে খাওয়া হচ্ছে তার নাম ঔষধ পৃথিবীতে সবচেয়ে বেশি যেটার মধ্যে আমরা আক্রান্ত হচ্ছি সেটার নাম অসুখ ভাত না খেলে চলে কিন্তু ঔষধ না খেলে চলে না পৃথিবীর সবচেয়ে বেশি দোকান যেটা সেটি হলো ঔষধের দোকান আর পৃথিবীতে সবচেয়ে যেটা বেশি বেচা কিনা হয় সেটাও কিন্তু ঔষধ আল্লাহ চাইলে আপনারে আমারে যে কোনো মুহূর্তে একটা রোগী বানায় ফেলে রাখতে পারতেন তিনি দয়া করেছেন বলেই তো আমরা সুস্থ আছি আমরা কি নিজের ক্ষমতায় সুস্থ আছি না আল্লাহ তাআলা রেখেছেন যার দয়ায় সুস্থ আছি তার কাছে সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচেও আছেন সুস্থও আছেন কিন্তু অনেকেই আবার গুনার কাজে ব্যস্ত আছেন সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ গুনার কাজের এখন প্রতিযোগিতা করছে কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে বিড়িখোর প্রমোশনে সিগারেট ধরতেছে
সিগারেট করে আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল করে বসে নেই, হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? এই প্রতিযোগিতায় মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, সভ্য, ভদ্র, ডিজিটাল, স্মার্ট এবং আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে পেন্টের চেনখান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, মূর্খ। আর মিথ্যা কথা বলতে পারলে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট। আর এখন কিছু বের হয়েছে কাপড় পরা ন্যাংটা, যারা কাপড় পরে ইজ্জত বের করে দেখায় তারাই নাকি আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সব ধরনের গুনার কাছ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। তার কাছে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের বাগানে বসেছি, এখন আমরা জান্নাতি মানুষ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ যেন এই জান্নাতটা ওই জান্নাতের জন্য ওসিলা বানায় আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু নমুনা দেখুন। এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই খুব খেয়াল করে দেখুন, ওই জাহান্নামী মানুষগুলো কিন্তু এই জান্নাতে এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। এসেছিল বহু মানুষ, জান্নাতিগুলো জান্নাতে বসে পড়েছে আর জাহান্নামীগুলো এখনো চার দোকানে ঘোরাফেরা করতেছে। এই জায়গা থেকে আজকে ওয়াজের পরিবর্তে, কোরআনের তেলাওয়াতের পরিবর্তে যদি গানের আওয়াজ, ঢোলের আওয়াজ আমার ওই জাহান্নামী ভাইদের কানের মধ্যে যেত, বলুন তাদেরকে দড়ি দিয়ে জিনজিরি দিয়ে কি বেঁধে আটকানো যেত? ঢোলের আওয়াজ কানে গেলে আপনি পাগল হয়ে যান, কোরআনের আওয়াজ কানে গেলে আপনার কিচ্ছু হয় না। গানের আওয়াজ আপনার কানে গেলে আপনার মির্গিরি ব্যারাম ধরে, অথচ কোরআনের আওয়াজ আপনার কানের মধ্যে যায়, আপনার ভিতরে একটু কি শিহরণ জাগে না? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? পারে ভাই? আপনাদের এদিকের কোনো মাছ কি পানি ছাড়া বাঁচে? মাছ হলে পানিতেই বাঁচবে। আর মুসলমান যদি হয় সেটা আল্লাহর কোরআনের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা, কিন্তু দুর্ভাগ্য এখন মুসলমান 90% হলো কোরআন ছাড়া। 100% মুসলমানের উচিত হলো তারা হবে কোরআনওয়ালা, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা তো কোরআন ছাড়া বরঞ্চ যারা কোরআন পড়নেওয়ালা তাদেরকে আমরা দেখতেও পারি না, সহ্যও করি না। কথা বলুন ঠিক কিনা? বিনীত অনুরোধ করব, যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, বিছানায় আছেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম হয়ে থাকে, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনার শরীরে যদি মুসলমানের এক ফোঁটাও রক্ত থাকে, তাহলে আপনি মুসলমান, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। এটা আপনার ঈমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আমি আর একটা মুহূর্তের জন্য কোনো ভাইকে রাস্তা পথে দোকানপাটে দেখতে চাই না, দাঁড়িয়ে থাকা দেখতে চাই না। অতি দ্রুত জান্নাতের বাগানে চলে আসুন, আমি বিনীত অনুরোধ করছি। যারা পুরুষ মানুষ তারা পুরুষ প্যান্ডেলে বসুন, আর যারা মহিলা মানুষ তারা মহিলা প্যান্ডেলে ঢুকুন। শুধু দু একজন ভলিয়েন্টার ছাড়া সবাই আমরা বসে পড়ব কোরআনের মাহফিলে। আল্লাহর জান্নাতের ফেরেশতারা ভলিয়েন্টারি করবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের কাছে চলে আসি। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। আমি যদি কোরআনের কাছে না থাকি, কোরআন কি কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে? ভাই, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে, দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও। বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন দুই শ্রেণীর মাছি আছে, একটা হলো মৌমাছি
আর একটা হলো পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি। মৌমাছিটার দিকে খুব খেয়াল করে দেখবেন, সে পচা দুর্গন্ধর উপর দিয়ে ঘুরে বেড়াবে। জীবনে কোনো একটা মৌমাছিকে কোনো পচার উপরে, কোনো দুর্গন্ধর উপরে বসতে দেখেছেন? আর একটা মাছি হলো দুর্গন্ধওয়ালা মাছি, ফুল বাগানে ঘুরে বেড়াবে কিন্তু জিন্দেগিতে কোনো ফুলের উপরে বসবে না। ওই পচা মাছির মুখ থেকে জীবনভর চেষ্টা করলে এক ফোঁটাও মধু খুঁজে পাওয়া যাবে না। ফুল বাগানের ভিতরে কোনো পচা, কোনো নোংরা, কোনো দুর্গন্ধ যদি পড়ে থাকে, কোনো ইঁদুর বাদুর চামচিকা যদি মরে থাকে, ওই পচার উপরে বসে সেখান থেকে ময়লা সংগ্রহ করে ভাইরাসগুলোকে ছড়িয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে মানুষও দুই প্রকার। জান্নাতি মানুষ যারা, এরা দেখবেন যাত্রার প্যান্ডেলের সামনে দিয়ে যাবে কিন্তু যাত্রায় ঢুকবে না, সিনেমার হলের সামনে দিয়ে যাবে কিন্তু সিনেমার টিকিট কাটবে না, টিভির পর্দার সামনে থাকবে কিন্তু টিভির দিকে তাদের খেয়াল থাকবে না। এরা সব সময় মাদ্রাসা, মসজিদ, কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা রাখবে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে জান্নাতি আর মৌমাছির মতন দামি বানিয়ে ফেলে দিবে। আর একটা মাছি হলো পচা মাছি। এগুলো দেখবেন এই দুনিয়াতে তেমনি কিছু মানুষ আছে যাদের বাড়ি হবে মসজিদের ধারে কিন্তু নামাজ পড়তে তারা ঢুকবে না। মসজিদ মার্কেটে নামাজের জন্য আজান হয়, মসজিদ মার্কেটেই দোকানদারি করে কিন্তু মসজিদে তারে খুঁজে পাওয়া যায় না। বাড়ির কাছে মাহফিল হয়, ওয়াজ হয়, যাত্রা হয়, বক্তৃতা হয়, কোরআনের আলোচনা হয়, বড় বড় ইসলামিক স্কলারগণ আলোচনা করেন কিন্তু তারা বাজার ঘাট নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর কোরআনের সুধা পান করতে পারবে না। ঠিক কিনা? এজন্য বিনত ভাই অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, এমন কি বাসায় বসে বসে ওয়াজ শুনছেন আর মনে করছেন এখান থেকেই তো ভালো শোনা যায়, আমি আপনারে বলবো, যদি মমতাজ আপা আসতো, সাকিব খান আসতো, বাড়ির থেকে গান শোনা যেত কিন্তু বাড়িতে আপনাকে বেঁধেও আটকানো যেত না। তখন আপনি ছুটে চলে আসেন আর কোরআনের বেলায় দূরে থাকেন। বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? মৌমাছি যখন ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে নিয়ে, ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে রওনা করে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান, যিনি পশু পাখির ভাষা বুঝতেন। মৌমাছিকে ডাক দিয়া হাতের মধ্যে বসায় নিয়ে বলে, মৌমাছিরে, যখন তুমি ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে তোমার চাকের দিকে রওনা করো, বাসার দিকে রওনা করো, কিছু ফুলের রস হলো টক, কিছু ফুলের রস কষ্টা, কিছু ফুলের রস তিতো থাকে, আর কিছু কিছু ফুলের রস একটু মিষ্ট হয়। কিন্তু তুমি সবগুলোকে যখন চাকে জমা করো, কেমন করে সবগুলো মিষ্ট হয়ে যায়, তুমি কি আমার কাছে এই হাকিকতটা বলবা? মৌমাছি বলে, পয়গম্বর, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর আসবে। আমরা ঠোঁটের মধ্যে কষ্টা, টক আর তিক্ততা নিয়ে যখন বাসার দিকে রওনা করি, গুনগুন গুনগুন করে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। এই দরুদের বদলতে আল্লাহ আমাদের মুখের টক, কষ্টা আর তিক্তগুলোকেও খাঁটি মধু বানায়া দেয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, বড় বড় আল্লাহওয়ালারা বলেন, যাদের ছেলেদের কথার জবান পরিষ্কার নয়, মেয়েদের কথাগুলো যাদের পরিষ্কার হয় না, এদেরকে বেশি বেশি করে দরুদ শরীফের তালিম করাবেন, দরুদ শরীফ পড়াবেন। দরুদ শরীফ পড়লে জবান পরিষ্কার করে দিবে কে? আবার যাদের জবানের আওয়াজগুলো বড় কর্কশ, যাদের জবানের মধ্যে কোনো মাধুর্যতা নাই, আল্লাহর ওলিরা বলেন তাদেরকেও বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়লে কর্কশ জবানটাকে কোমল, নরম আর সফট বানায়া দিবেন কে? আবার যাদের জবান থেকে অনেক বেশি বেশি দুর্গন্ধ বের হয়, মুখের দুর্গন্ধ কোনো ক্রমে রোধ করা যায় না, আপনি ডাক্তারি ট্রিটমেন্ট নিতেই পারেন, সাথে সাথে একটু দরুদ শরীফের আমল করবেন, মুখের দুর্গন্ধ দূর করে দিয়া আপনার মুখের মধ্যে আল্লাহর হাবিবের ওসিলায় সুগন্ধ দান করে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বহালতে
কোরআন সুন্নাতে জীবনকে গড়ব, জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আল্লাহ আজকের এই আলোচনার মধ্যে এমন কিছু আমাদের বলা শোনার তৌফিক দান করুক যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাতে নাজাতের জড়িয়া হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা মলম দিবেনই বা কোন জায়গায়? এরপরও কোরআনুল কারীমের ভিতরে একটা সাবজেক্ট, অ্যান্টিবায়োটিক মানের একটা সাবজেক্টের উপরে আল্লাহ 82টা আয়াত নাজিল করেছেন। একটা আয়াত বললেই, একটা কথা বললেই ফরজ হয়ে যেত, এতবার বলার দরকার ছিল না। কিন্তু আল্লাহ 82 বার বলে প্রমাণ করেছেন আল্লাহর কাছে ওই ইবাদতের চাইতে দামি কোনো ইবাদত নাই। কালেমা, তারপরই হচ্ছে নামাজ। একজন মানুষ কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সব গুনাহ থেকে বাঁচায় দিবে। ঘটনাটা কার? খুব খেয়াল করে দেখুন, একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান সমস্যা, ডাক্তার কিন্তু এতগুলো ঔষধ না লিখে একটা ঔষধ দেয়, নাম বলে অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্টিবায়োটিক খান নাই জীবনে? একটা অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায়, নাম দিয়েছে অ্যান্টিবায়োটিক। নামাজ এমন একটা ইবাদত, কোন মানুষের যদি নামাজ ঠিক হয়ে যায় তার দুনিয়া আখিরাত ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব যখন জগতে আগমন করেন, দুনিয়াতে আগমন করেন, নবী আলাইহিস সালাম দুনিয়াতে যখন এসেছিলেন, নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, আমি প্রথম নজরে আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়াতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আগে এই পৃথিবীর কেউ আমার ভাতিজা মুহাম্মদকে দেখতে পায় নাই। আমি যখন আমার ভাতিজা মুহাম্মদকে দেখেছি, প্রথম নজরে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন শুয়েছিলেন। কখনো জ্ঞান হারিয়ে যাচ্ছে, কখনো আবার চেতনা ফিরে আসতেছে। এক পর্যায়ে লম্বা টাইম ধরে নবীজি অচেতন রয়ে গেলেন। আমি আল্লাহর হাবিবের মাথা মোবারককে আমার হাঁটুর উপরে, উরুর উপরে তুলে নিলাম, নবীজির কপালগুলো টিপতেছিলাম, আর বারবার চেষ্টা করছিলাম নবীজির হুঁশটাকে ফেরানোর জন্য। কখনো কখনো যখন হুঁশ আসে, জবান দিয়া কি যেন বলে, কিন্তু শোনা যায় না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁট বরাবর লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে যাওয়ার আগে মৃদু আওয়াজে যে শব্দটা উচ্চারণ করছিলেন সেটি হলো আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা যখন চলে যাই, বাড়ি গাড়ি সয় সম্পত্তি রেখে যাই, আমরা যখন চলে যাই আমাদের ভাইয়ের কাছে, আমাদের মুরব্বীদের কাছে, আমাদের ছেলে মেয়েদেরকে গছায় দিয়ে যায়। আল্লাহর হাবিব দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন উম্মতকে নামাজের কাছে, নামাজি বানানোর জন্য, নামাজি হওয়ার জন্য, নামাজের সাথে সম্পৃক্ততা অর্জন করার কথা বলে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ও আমার উম্মত, যখনই তোমরা বিপদে পড়তে আমার সামনে হাজির হয়ে যেতে, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করতাম। আমার আল্লাহকে ডাকতে দেরি হতো, কিন্তু আমার আল্লাহ দিতে দেরি করতো না। সুতরাং আমি যখন চলে যাচ্ছি, উম্মত তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। মুসিবতে যখন পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চাই, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বললেন। আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে আসলেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব 6500 জায়গার মধ্যে নামাজের তালিম করলেন। আল্লাহর সমস্ত ইবাদতগুলো জিবরাইল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজটা বড় দামি ইবাদত, এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া জান্নাত জাহান্নাম সবকিছু দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দান করেছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, আল্লাহ 50 থেকে 45কে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন।
জানিয়ে দিয়েছিলেন, বন্ধু তোমার উম্মত যদিও 5 ওয়াক্ত পড়বে কিন্তু প্রতিদিন শূন্য যোগ করে 50-এর সওয়াব তারা কামাই করবে। সুবহানাল্লাহ। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব প্রত্যেক দিন আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে এই রজব মাসের 27 তারিখে, মাত্র 1 রাত, কিন্তু মেরাজের সময়টা ছিল 27 বছর। 27 বছর ধরে নবীজির মেরাজ হয়েছে, টাইম ছিল মাত্র 1 রাত। আপনারা বলবেন এটা কেমন করে সম্ভব? বন্ধুরা আমার চাইতে আপনারা ভালো বুঝবেন। এই যে আপনাদের লালন শাহ সেতু আছে, ব্রিজ পার হয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি কুষ্টিয়া রওনা করে, দেখবেন ট্রাফিক সিগন্যালগুলো অফ হয়ে যাবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে অফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের কুষ্টিয়াবাসীর চলাফেরা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়া শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরে 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 সবকিছু 27 বছর ধরে দেখাইছেন। নবীজি মেরাজ থেকে যখন ফিরেছেন, এবার দুনিয়ার গতিপথকে আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। যদিও ছিল সময়টা 1 রাত, কিন্তু 1 রাতকে আল্লাহ সব বন্ধ করে দিয়ে 27 বছর লম্বা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। ফিরে এসে ডাক দিয়ে বলেন, আয়েশা, মেরাজের মধ্যে জাহান্নামে যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আয়েশা রে, আমি সব চাইতে বেশি মেয়েদেরকে জাহান্নামে দেখেছিলাম। আম্মা জান আয়েশা বলে, নবী গো, জাহান্নামে মহিলারা বেশি কেন? তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা, আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা, মেয়েরা যতগুলো কারণে বেশি জাহান্নামী হয়েছে, তার অন্যতম কারণ হলো তারা সবার প্রতি কৃতজ্ঞ থাকলেও স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে, এই জন্যই বেশিরভাগ জাহান্নামে থাকে। ঠিক কিনা? আমার অনেক মা বোনেরা এসেছেন, পয়েন্টটুকু খালি আপনারা মনে রাখবেন। আমি শেষ বেলা আপনাদের সামনে বলবো কেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে। আল্লাহ এলাকার সমস্ত মা বোনগুলোকে ওই জাহান্নামী গুনাহ থেকে বাঁচায়া জান্নাতে আমলগুলো করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, নবীজি জান্নাতে ঘুরছেন, সব কিছু দেখছেন। মাঝে মাঝে সেইদিনা হযরত আদমের ডায়েরিখানা হাতের মধ্যে নিয়ে দেখে, আরে 1000 বছর বেঁচে ছিলেন, অনেক বেশি সওয়াব কামাই করেছেন। আবার কখনো কখনো মূসা কালিমুল্লাহর লম্বা জিন্দেগিটা নাড়াচাড়া করেন আর ভাবেন, আল্লাহ, আমার উম্মতগুলো যদি মূসা কালিমুল্লাহর জিন্দেগি বরাবর হায়াত পেত, তারা না অনেক সওয়াব কামাই করতে পারত। আবার কখনো কখনো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার জিন্দেগির আলোচনাগুলো, তার জিন্দেগি নিয়ে নাড়াচাড়া করে আর মনে মনে ভাবে, আল্লাহ গো, আমার উম্মতগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, কত না বেশি সওয়াব কামাই করতে পারত। উম্মতের দরদি মেরাজে গিয়াও উম্মতের ফিকিরে বিভোর হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, যদিও তোমার উম্মতের সময় কম, তোমার উম্মতের আয়ু কম, তোমার উম্মতের হায়াত কম, কিন্তু তুমি তো জানো না তোমার উম্মতগুলো হলো আমার বন্ধুর উম্মত, মুহাম্মদের উম্মত। শুধু তোমার উম্মত হওয়ার কারণে এরা দুনিয়াতে বাঁচবে কম, কিন্তু দুনিয়ার সব চাইতে বেশি নেকি কামাই করবে এই উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। পৃথিবীতে উম্মতে মুহাম্মদীর চাইতে কোন নবীর উম্মত কি কম বেঁচেছে? সবচাইতে আমরা কম বাঁচবো, কিন্তু আমাদের চাইতে বেশি সওয়াব কেউ কামাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আমরা এসেছি দুনিয়াতে সবার পরে, কিন্তু সৌভাগ্যটা দেখুন, আমরা জান্নাতে যাব সবার। সুবহানাল্লাহ বলবেন না? এলাম পরে, জান্নাতে যাব আগে, দুনিয়াতে বাঁচবো কম, সওয়াব সবচাইতে বেশি। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, ছোটখাটো বিষয় নয়। নবী আমার জান্নাতের মিরাজের মধ্যে ঘুরছেন, তারপর ভিতরে আফসোস। আল্লাহ বলে, বন্ধু আফসোস রেখো না। মনে করেন আপনাদের 68 পাড়া গ্রাম, এই গ্রামের সব মানুষ মিলে 10 লাখ টাকা কামাই করেছেন। এই গ্রামের যদি কোনো একজন কৃতি সন্তান
বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। উনি একটা সিগনেচার মেরে দিলে দেখবেন আমরা সবাই কমাই করছি 10 লাখ, উনি এক সিগনেচার দিলেই বরাদ্দ হয়ে যায় 10 কোটি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম বেড়ে যায়, মানুষের সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নই, আমরা একজন দামি নবীর উম্মত। এই জন্য কোরআন নাজিলের একটা রাত যদি ইবাদত করি 1000 মাসের চাইতে বেশি সওয়াব কামাই হয়ে যায়। যে 1000 মাস মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি দিবেন কে? এরকম দামি দামি বছরে 5টা রাত আমার আল্লাহ দান করেছেন। তার মধ্যে এই মাসের 27 তারিখে শবে মেরাজের রাত হলো একটা দামি রাত। আগামী মাসের 15 তারিখে নিসফুস শাবান, যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই বলেন ভাগ্য রজ লেখেন যেই বলুক না কেন, নিসফুস শাবান হলো একটা বরকতপূর্ণ রাত। ওই রাতটাও হলো গুরুত্বপূর্ণ রাত। আবার আগামী মাস হলো রমজান মাস। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে 21, 23, 25, 27, 29। 5টা রাতেই যদি কেউ শবে বরাত মনে করে নামাজ আদায় করে, ইবাদত করে, আল্লাহ প্রত্যেকটা রাতকে বান্দার একই অনুযায়ী, আমল অনুযায়ী এক একটা রাতের বিনিময় 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। আরো 2টি রাত আমার আল্লাহ তাআলা দিয়েছেন, 2 ঈদের 2 রাত। এই রাতগুলো বড় বরকতময় রাত। এই যখন শাবান মাস হাজির হতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও সেই প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত নেক হায়াত দিয়া রজব আর শাবান মাসের বরকত দিয়ে আমাদের জীবনটাকে ভরপুর বানিয়ে দেখ। জোরে বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। মিরাজের সারমর্ম 27 বছরের সারমর্ম খোলসাটা হলো 5 ওয়াক্ত নামাজ। যেই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজও কেন দিয়েছেন জানেন? আল্লাহর হাবিব বড় বড় 5 জন নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করছিলেন, নাড়াচাড়া করছিলেন, আর আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি এই নবীদের জিন্দেগি বরাবর হায়াত পেত, অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার মনের আমি আফসোসকে অপূর্ণ রাখবো না। তাদের জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, মগর তাদের জিন্দেগির মূল ইবাদত 5 ওয়াক্ত নামাজ তাদের জিন্দেগি থেকে দান করে দিলাম, যাতে করে তোমার উম্মত প্রত্যেক দিন ওই 5 জন নবীর জিন্দেগির স্মৃতিচারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে প্রতিদিন দামি দামি 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? প্রথম যেই নামাজ আমরা পেয়েছি এটি হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ হলো কয় রাকাত বলুন তো ভাইয়েরা আমার? 2 রাকাত। এই ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমাকে যদি বলেন আমার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি হলো নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নাই, আমার বাবার একটা বসত ভিটা আছে। সেই পরিচয় সূত্র ধারণ করে আমি বলি আমার বাড়ি নওগাঁয়। বাবার বাবা যদি বলেন, প্রথম বাবা আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম, তিনি কিন্তু জান্নাতের মানুষ, জান্নাতের নাগরিক। আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা। তাহলে আমি নওগাঁ থেকে এসেছি, আবার যেমন নওগাঁ ফিরে চলে যাব। আমরা সকলেই জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে চলে যাব। জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার মাঝখানে রাস্তা যেন ভুলে না যাই, এই জন্য পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য কোরআনুল কারীম নামক জীবন বিধান দান করেছেন কে? আমরা গতকালকে দিনাজপুর মাহফিল করেছি, আজকে আপনাদের খেদমতে আছি। আমাকে রানা ভাই দাওয়াত দিয়েছিলেন, যুবক ভাইদের সাথে বারবার কথা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ব্রিজ পার হওয়ার পর থেকে নিয়ে তারা যে সুন্দর করে রিসিভ করে নিয়ে এসেছেন, আমার মনে হয় কোনো রাষ্ট্রপতিকেও এত সম্মান দিয়ে রিসিভ করা হয় না। এই সম্মান, এই মর্যাদা শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? আমি রানা ভাইকে বলছিলাম, ভাইজান হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠানো যায়, আর লোকেশন দিলেই সোজা ওই লোকেশন ধরে কিন্তু জায়গা মতন পৌঁছে যাওয়া যায়। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে মাহফিলে যাই,
তো ওনারা পোস্টার মোবাইলে পাঠায় দেয়। আমরা ওখান থেকে জায়গার নামটা খুঁজে বের করে লোকেশনে যখন ট্যাগ করা হয় সোজা দেখিয়ে দেয়। গত পরশুদিন সম্ভবত চাঁদপুর গিয়েছিলাম, তো আমার যেখানে গন্তব্য, যেখানে আগের দিন মাহফিল করেছিলাম, সেখান থেকে দেখলাম 13 ঘন্টা সময় লাগবে। তো আপনি কখন রওনা করলে কখন পৌঁছবেন, কত ঘন্টা সময় লাগবে, কত কিলোমিটার আসলেন, কত কিলোমিটার বাকি, গাড়ি কত স্পিডে চলছে, এখন থেকে আর কয় মিনিট সময় লাগবে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, আবার সামনে যদি 4 মাথা 5 মাথা রাস্তা পড়ে যায়, রাস্তার মোড় পড়ে যায়, সবগুলো রাস্তা দেখাবে। কিন্তু আপনার যেটা, এটাকে সবুজ করে ইন্ডিকেট করে দিবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতন, যেমন কোরআন সুন্নাহয় দেখানো হয়েছে, ঠিক তেমনি ভাবে ইন্ডিকেট করে দিয়ে বলবে এটা সোজা রাস্তা, এটা শর্ট রাস্তা, এটা সঠিক রাস্তা, এই রাস্তায় চললে তুমি তোমার গন্তব্যে যেতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াতে এসেছি জান্নাত থেকে, দুনিয়ার কিছু বাজার ঘাট করে নিয়ে, জান্নাতের পাথিও সঙ্গে করে নিয়ে আমরা দুনিয়ার থেকে আবার জান্নাতে যাব। আমরা যেন ভুল না করি, আমাদের যেন পথ না হারিয়ে যায়, আমরা যেন শয়তানের ধোকায় না পড়ি, আমরা যেন বিপদগ্রস্ত না হই, সেজন্য কোরআনুল কারীম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক দুইটা ট্রেনের যেমন লাইন আছে, কিতাবুল্লাহ আর কালামুল্লাহ, এই দুইটা লাইন আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, নিজেকে যদি কোরআন সুন্নাহর এই দুইটা লাইনের উপরে তুলে দিতে পারো, যেমন খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেনের লাইন বিছানো আছে, একবার যদি ট্রেনের কোনো একটা বগিতে চড়ে বসতে পারেন, এটা রাস্তা হারায় না, অ্যাক্সিডেন্ট করে না, ভুল করে না, কারণ লাইনই তো মাত্র দুইটা, গড়গড় গড়গড় করতে করতে গন্তব্যে যেমন পৌঁছে যায়, সকালে উঠলে সন্ধ্যায় আর সন্ধ্যায় উঠলে সকালবেলা যেমন আপনাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। একজন মানুষ যদি তার জীবনকে কোরআন সুন্নাহ রাস্তার উপরে তুলে ফেলতে পারে, এই মানুষটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না, দিন শেষে আল্লাহর জান্নাতের মেহমান জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনকে কোরআন সুন্নাহর রঙে রঙিন করতে হবে, জীবনকে কোরআনের আলোতে আলোকিত করতে হবে। আলোচনা করছিলাম সাথে আপনার আমারকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদমকে বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব নিয়ামত দেওয়া হলো, কিন্তু জান্নাতের ভিতরে প্রথম দিকে তার বেগম ছিল না, বউ ছিল না। এই জন্য জান্নাতের সব নিয়ামত তার কাছে যেন ব্যর্থ হয়ে গেল, কিছুতেই যেন ভালো লাগতেছিল না। ঘুমান্ত আদমের বাম দিকের বাঁকা হাড় দিয়া আম্মাজান হাওয়াকে তৈরি করলেন, কিন্তু অল্প কিছুদিন আগে আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকে পড়েছিল। ওরা বই পুস্তকে লিখতে শুরু করেছিল, মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর ছিল। কথা বলুন ঠিক কিনা? একটা গাছের গোড়া কেটে দিলে যেমন ও গাছটা আর বাঁচে না, একজন মানুষের মেমোরিতে যদি ঠুকিয়ে দেওয়া হয় তুমি মানুষের সন্তান নয়, তুমি বানর আর ব্যাঙের সন্তান, তাহলে তার নামাজ কালামের 1 পয়সা দাম নাই। কথা বলুন ঠিক কিনা? এরা সুকৌশলে আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ বানরগুলোকে যেন মানুষ বানিয়ে দেয়, বলুন আমিন। মানুষ কি বানর ছিল নাকি? মানুষ বানর ব্যাঙ ছিল না, মানুষ হলো আদম আর হাওয়ার সন্তান। দেখুন, এই জন্য আপনার বাম দিকে, আপনার ডান দিকে যতগুলো হাড় আছে, বাম দিকে দেখবেন 2টা হাড়ের আগা একটু ছোট আছে, কম আছে। তার মানে আমরা আদমের সন্তান, বানরের সন্তান নয়। এই বাঁকা 2টি হাড় থেকে আম্মাজান হাওয়ার সৃষ্টি। এই জন্য মেয়েদেরকে যারা সোজা করতে চাইবেন, একটু বাম দিয়ে সোজা করবেন। আজকে বোঝা যাচ্ছে? খুব ভালো বুঝতে পারেন নাই। বড় আম্মার নাম হচ্ছে হাওয়া। হাওয়া মানে গ্যাস, পাম, বাতাস, চাপ দিয়ে নয়। কিছু কিছু জিনিস সোজা করতে হয় হাওয়া দিয়ে, গ্যাস দিয়ে, বাতাস দিয়ে। আর হাওয়া অনেক পাওয়ারফুল জিনিস, সেজন্য বড় আম্মার নাম হচ্ছে হাওয়া। বাঁকাকে সোজা করতে গেলে একটু পাম দিয়ে সোজা করবেন, অটো সোজা হয়ে যাবে। শক্তি খাটাবেন না, ভেঙে যাবে। যারা শক্তি খাটাতে গিয়েছে তাদের সংসার ভেঙে গিয়েছে, আর যারা পাম দিতে পেরেছে তাদের সংসার সুন্দর চলতেছে। কথা বলুন ঠিক কিনা? সরকারও বলে দিয়েছে, শোনো জনগণ, দেশ চালাইতে পারবা 18 বছরে, কারণ দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। তুমি মোটামুটি মানুষ চিনতে পারবা 18 বছরে। এই জন্য তোমাকে নেতা নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয়েছে 18 বছরে। আর তার চাইতে বড় কঠিন কাজ হলো মহিলা মানুষ চিনা। এই জন্য 18 বছরে নাগরিক হতে হলেও 18 বছরে স্বামী হওয়া যায় না। সরকার বলছে স্বামী হওয়ার উত্তম টাইম হলো 25 বছরে, কারণ মানুষ চিনার চাইতে
মেয়ে মানুষকে চিনা বড় কঠিন, তার জন্য আরো 5 বছর 7 বছর বেশি সময় লাগবে। আর তার চাইতে বেশি কঠিন কাজ কি জানেন? এর চাইতে বেশি কঠিন কাজ হলো বউ চিনা। 50 বছর বিয়ে করেছেন, হঠাৎ একদিন পান ভুলে চলে আসছেন, দেখবেন শর্ট করে বলে ফেলে দিবে, তোমার বাড়িতে এসে আমি কোনো শান্তি পাইলাম না। 50 বছরের সব বাদ, চিনতেই পারলেন না যে এই পানের অপরাধে আপনার সব বরবাদ হয়ে গেল। আমরা পুরুষ মানুষরা বড় অসহায়। মাঝে মাঝে দেখবেন বিয়ের পর মা খালি ছেলেকে বোঝায়, মানে ছেলেকে বুঝি যেন হয় নাই, ছেলেকে বুঝাইতেই থাকে, বুঝাইতে থাকে। এরপর দেখবেন বিয়ের পর বউ বুঝায়, বউ বলে যে তুমি কিছু কি বোঝো, মা বলে তুমি বুঝো না, বউ বলে তুমি বুঝো না। আবার দেখবেন আপনার যখন ছেলে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারা বলে আব্বু তুমি কি কিছু বোঝো। আপনাদের মনে হয় এরকম হয় না? তার মানে আমরা ছেলে মানুষ এত অসহায়, সারা জীবন ছাত্র থেকে যায়, কোনোদিন শিক্ষক হতে পারি না। মায়ে বুঝাই, বয়ে বুঝাই, আবার সন্তানেরা বোঝায়। আমরা বুঝলাম না যে আমাদের বোঝার সময়টা কখন। বুঝতে বুঝতে আমরা কবরে চলে যাই। আল্লাহ তাআলা আমাদের বুঝ বাড়িয়ে দেখ, বলুন আমিন। সমাজের বাস্তব কথা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কি এক অসহায় অবস্থা চলছে। বলছিলাম আপনাদের খেদমতে আল্লাহ সব দিয়েছেন, কিন্তু হাওয়া নাই, সেই জন্য আদমের কিছু ভালো লাগছে না। আজ বিয়ের পর ম্যাক্সিমাম মেয়েরা তাবিজ খুঁজে বেড়ায়। তাবিজ কেন? স্বামীকে ঠিক করার জন্য। কিরে বোন, তাবিজ খোঁজো কেন? তুমি তো নিজেই তাবিজ। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে মানুষ মানে আপ টু বটম পুরাটা একটা তাবিজ। সুবহানাল্লাহ বলেন না ভাই? জান্নাত দিয়েছে আল্লাহ, ভালো লাগতেছে না? যেমনি একটা তাবিজ পাশে চলে আসছে, জান্নাতের মধ্যে ভালো লাগা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি আমার বোনগুলোকে বলবো, তাবিজের চাইতে বড় তাবিজ তুমি রে বোন। তুমি একটু ভালো হয়ে যাও, তোমার স্বামী, সংসার, পরিবার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? একটা মেয়েই পারে তার পরিবারকে জান্নাত বানাতে এবং জাহান্নাম বানাতে, কথা বলুন ঠিক কিনা? একজন মেয়ে যেমনি চাইবে তেমনি তার স্বামীরে ঘুরাইতে পারবে, যদি মেয়েটা সৎ হয়, ভদ্র হয়, আল্লাহওয়ালা হয়। আল্লাহ এলাকার মা বোনগুলোকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাতের মধ্যে আদম আর হাওয়া সুন্দর দিনকাল কাটাইতে শুরু করলেন। শয়তানের আর ভালো হলো না। শয়তান আদমরে ধোকা দিয়ে বলেন, যদি চিরকাল জান্নাতে থাকতে চাও গন্ধব ফল পেরে খেয়ে নাও, আর কোনোদিন বের হতে হবে না। শয়তানকে চিনে ফেলে দিলেন আদম। আল্লাহ নিষেধ করছেন আর তুমি খেতে বলো, বুঝতে পেরেছি তুমি মরদুদ শয়তান, আমার থেকে ভেগে চলে যাও। এবার শয়তান বুঝতে পারলেন যে ছেলে মানুষকে দিয়ে কাম হবে না, একটু মেয়েদেরকে দিয়ে সুযোগ নেওয়া লাগবে। এই দুনিয়াতে যত বড় বড় ষড়যন্ত্রকারী চক্রান্তবাজ, এরা ছেলেদের কাছে সুযোগ নেয় না, সমস্ত সুযোগ খালি মেয়েদেরকে দিয়ে গ্রহণ করে, কথা বলুন ঠিক কিনা? গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, যতগুলো কিস্তির ফন্দি আছে, কোনো কিস্তিতে ছেলে মানুষ কিনে তারা ব্যবসা করে না, জানে যে এদেরকে সহজে ধোকা দেওয়া যাবে না। এই জন্য সমস্ত ফন্দিগুলো মহিলা কেন্দ্রিক তারা করে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, হাওয়া আলাইহিস সালামের সামনে গিয়ে কষ্ট হচ্ছে না তো? জটিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যেতে চাই। আসেন, আমরা এই কথাগুলো শুনেছি, কিন্তু এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ হিকমত আছে, এটা আমরা বুঝি না। হাওয়া আলাইহিস সালামের সামনে গিয়ে বিছায় কান্না শুরু করে দিলেন। আর মেয়েদের মনটা বড় নরম, তো সব সহ্য করতে পারলেও তারা চোখের পানি সহ্য করতে পারে না। এদেরকে চালানো খুব সহজ, আবার এদেরকে চেনাও বড় কঠিন। হযরতে হাওয়া শয়তানের চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, এ তো জান্নাত, শান্তির জায়গা, তুমি কান্না করো কেন? শয়তান বলেন, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। আম্মাজান হাওয়া বললেন, আমাদের কারণে কাঁদছো মানে? আমরা তো বড় সুখে আছি। বলে, এই সুখ তোমাদের স্থায়ী হবে না, অল্প কিছুদিন পরে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে। দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে তোমরা কেমন করে থাকবে? এজন্যই তো আমার ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছে। আম্মাজান হাওয়া বলে, এত সুন্দর জান্নাত ছেড়ে যাওয়া যাবে না। শয়তান বলে, ওই যে দেখো দূরে গন্ধব ফলের গাছ, একবার যদি পেরে খেয়ে ফেলে দিতে পারো, আল্লাহ আর কোনোদিন জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন, সেজন্য ইসলামের বিধানটা দেখেন কত সুন্দর। একজন পুরুষ আর মহিলা সংসার করবে, কিন্তু সংসার যদি ভাঙতে চাই, ইসলাম শুধু ছেলেদের অধিকার দিয়েছে, সংসার ভাঙার ক্ষেত্রে মেয়েদেরকে কোনো অধিকার দেয় নাই। কারণ আমরা কাঁচের গ্লাস, কাঁচের ফ্লাস্ক ছোট্ট বাচ্চাদের হাতে দেই না, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিবে।
মেয়েদের ধৈর্য কম, শয়তান তাদেরকে সহজে ধোঁকা দিতে পারে। এই জন্য সংসার বিচ্ছিন্ন করার খাতিরে আল্লাহ শুধু ছেলেদেরকে অনুমতি দিয়েছে, মেয়েদেরকে অনুমতি দেয় নাই। যদি কোনো স্বামী তার বউকে সংসার ভাঙার ক্ষেত্রে, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে কোনো মেয়ে সংসারকে বিচ্ছিন্ন করতে পারবে, তাছাড়া পারবে না। হযরতে আম্মা জান হাওয়া শয়তানের ধোকায় পড়ে গেলেন, গাছের থেকে গন্ধব ফল পারলেন, নিজে প্রথমে খেয়ে ফেললেন, এরপর গাছের থেকে আঠা পড়তে শুরু করে দিল, শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিল। শয়তান তখন মুস্কি হাসি দিয়া বলে, হাওয়া, দুনিয়ায় যেতে হবে, টয়লেট বাথরুম তো জান্নাতে করা যাবে না। হাওয়া বলেন, আমি কেমনে একা দুনিয়ায় যাব, স্বামী ছাড়া যেতে চায় না। বলে, স্বামীরে যদি দুনিয়াতে নিতে চাও, যে কোনো পদ্ধতি হলেও তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াও। এই শুরু হয়ে গেল ষড়যন্ত্র আর চক্রান্ত, ঠিক কিনা? মেয়েরা গাছের থেকে গন্ধব ফল পেয়েছিলেন বড় আম্মা হাওয়া। এজন্য প্রত্যেকটা মা বোনের যখন বয়সটা 12, 14, 15 বছর হয়, মাসিক হয়, মেন্স হয়, তার মানে ওরা গাছ থেকে ফল পেরেছিল, জান্নাতের মধ্যে আঠা ঝরিয়েছিল। এই শাস্তি তাদের উপরে এখনো পর্যন্ত আছে। আমরা ছেলে মানুষেরা গন্ধব ফল পারি নাই, আঠা ঝরাই নাই, আমাদের উপরে এই শাস্তি বর্তায় নাই। আমার ভাইয়েরা, আপনাদের কুষ্টিয়ায় কোনো ছেলে মানুষের মেন্স হয় নাকি? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, আবারও পরিষ্কার কথা, আমরা আদমেরই সন্তান, হাওয়ার সন্তান। আমরা কোনো বানরার ব্যাং থেকে দুনিয়াতে আসি নাই। 2 নম্বরের কথা হলো, আম্মা জান হাওয়া আদর করে কাছে নিয়ে আদমের মুখের মধ্যে যখন গন্ধব ফল তুলে দিলেন, আল্লাহর পয়গম্বর আমাদের আবুনা হযরতে আদম গন্ধব ফল খেয়ে ফেলেছেন। এরপরে স্মরণ হয়েছে, না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে শক্ত করে চিপে ধরেছে। আমরা যারা ছেলে মানুষ আছি, পুরুষ মানুষ আছি, তাকায়া দেখবেন হুলকুম নামক গলাতে একটা উঁচু হাড় আছে, কিন্তু আমাদের মায়েদের কি গো ভাই, কুষ্টিয়ার ভাইরা কথা বলুন না, আছে নাকি? মায়েদের নাই। তার মানে আবারও প্রমাণ হয়ে গেল যে আমরা আদমেরই সন্তান, আমরা কোনো বানর আর ব্যাঙের বাচ্চা নয়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আদম আর হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। 1 দিন 2 দিন নয়, লম্বা টাইম ধরে তারা কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে একত্রিত হলেন। আরবিতে আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আদম আর হাওয়া একত্রিত হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এই ময়দানকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের গুনাহ মাপের কারখানা বানিয়ে দিয়েছেন। 9 জিলহজ আরাফার দিনে হযরতে আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আদম সন্তানদের জন্য জানিয়ে দিয়েছেন, আদম সন্তানেরা শোনো, তোমরা যদি 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে একত্রিত হয়ে আদম আর হাওয়ার মতন আমার কাছে প্রার্থনা করতে পারো, আদম আর হাওয়াকে যেমনি মাফ করে দিয়েছি, তোমাদের তেমনি মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ যেন আমাদেরকে আরাফার ময়দানে কবুল না করে কবরে না ডাক দেয়। জোরে বলুন না আমিন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজের জন্য সৌভাগ্য দান করেছেন, শতাধিকবার আল্লাহ তাআলা উমরা করিয়েছেন। আমি আমার ইয়াকিন থেকে, আমি আমার বিশ্বাস থেকে যতটুকু জানি, হজে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না। হজে যাওয়ার জন্য একান্ত মনের একটা নিয়ত লাগে, এরাদা লাগে, ইয়াকিন লাগে। মনে যদি নিয়ত পোক্ত করতে পারেন, পাকা করতে পারেন, আর সে আজিমের মালিক বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখেছেন। একটা পিপলিকা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আমার রব, তোমার ঘরকে আমি দেখতে চাই, কিন্তু পিপলিকা কেমন করে আল্লাহর ঘরে যাবে? বাইতুল্লাহর একটা কবিতর
পথ ভুল করে জমিনে চলে এসেছে, আল্লাহ পিপলিকাকে জানায় দিয়েছে কবুতরের পা জড়িয়ে ধরো। কবুতরের পা জড়িয়ে ধরেছে, উড়াল দিয়া আল্লাহর ঘরে চলে গিয়েছে। সেখান থেকে আল্লাহর ওলি বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা পিপলিকা চাওয়ার কারণে কবুতরের পা ধরায়া যদি তাকে বাইতুল্লাহ পৌঁছায়া দিতে পারে, তুমিও মন থেকে চাও বিমানে চড়ায়া তোমাকে আমাকে সোনার মদিনা মক্কা মদিনায় পৌঁছায়া দিবেন কে? সুপ্ত এরাদা এবং বাসনা নিয়তকে কমপ্লিট করুন, কারণ রিমোট টিপলে যেমন চ্যালেঞ্জ চেঞ্জ হয়ে যায়, রিমোট যত অন্তরে যত নিয়ত মজবুত হবে, রহমত আর বরকত আল্লাহ তত বেশি চালু করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় গেলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজদালিফার ময়দানে অবস্থান করা হাজীদের জন্য ওয়াজিব বানিয়ে দিলেন। হাজী সাহেব, তুমি যখন মিনায় থাকবা তাবু পাবা, আবার আরাফার ময়দান আসলে সেখানেও তাবু পাবা, কিন্তু মুজদালিফার প্রান্তরে কোনো তাবু তৈরি করা হয় না, কারণ আদম আর হাওয়া খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন। আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানেরা মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করবে, ঘুম থেকে ওঠার আগে আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা তোয়াফ করছেন আর বারবার দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে এই দোয়াটা বড় ভালো লেগে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াটাকে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানদেরকে শিখিয়ে দিলেন, শোনা আদম সন্তানেরা, আমার ঘরে এসে নতুন কোনো দোয়া নাই, সেই পুরাতন দোয়া তোমার বাবার দোয়া তোমরাও পড়ো। যতবার রুকনি ইয়ামিনী থেকে হজর আসওয়াদে যাবে ততবার তোমরা এই দোয়াটা আমার কাছে করবে। যেমনি তোয়াফ শেষ হয়ে যাবে আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। 7 মর্তবা তোয়াফ শেষ করে হজর আসওয়াদকে সামনে নিয়ে থরথর করে কাঁপছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ও আমার রব, আমারা যখন তুমি জান্নাতে রেখেছিলে, জান্নাতের গেটের মধ্যে দেখেছিলাম তোমার নামের সাথে সুন্দর আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, হয়তোবা এটা তোমার মাহবুব কেউ হইতে পারে, যার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিলেন, তার তওবাকে কবুল করে নিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম সিজদায় লুটিয়ে পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। সেদিন যদি হযরতে আদম 3 রাকাত নামাজ পড়তেন, ফজরের নামাজ 3 রাকাত পড়া লাগতো, সকাল 8টায় পড়লে 8টায় পড়তে হতো, রাতের 3টায় পড়লে 3টায় পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, মাত্র 2টা রাকাত নামাজ ফরজ ছিল। এই ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আমার নবী মিরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে যখন আফসোস করছিলেন, আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলেন। জানিয়ে দিলেন, বন্ধু আমার, উম্মতকে বলে দিও, কষ্ট করে যদি ফজরের 2টা রাকাত নামাজ আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের বিশাল জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর আমার আল্লাহ সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার মিরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানায় রেখে দিয়েছেন কেন? জিবরাইল আমিন বলে, নবীজি গো, এটা মোরগ নয়, আল্লাহর এক কুদরতের ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছে। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তখন এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরের মুরগি, বাঁশের ঝাড়ের পাখি, তারাও বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার
কাফারু। কিন্তু আমরা স্মার্ট মার্কা ডিজিটাল মুসলমান, আমরা ঘুমাই রাতের 3টায়, উঠি সকাল 11টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, সাইয়ের ফালার কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। কুকুরের যখন ঘুম ভেঙে যায়, কুকুর দেখবেন তার জবানটা উপরের দিকে করে উ করে আওয়াজ করে, তার মানে মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল ঘুম যখন ভাঙবে বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো রব, তুমি অর্ধেক মৃত্যু থেকে আমাকে নতুন করে জীবন দিয়ে দিলে। এই ঘুম অনেকেই ঘুমিয়েছিল, কিন্তু অনেকের ঘুম আর ভাঙে নাই, তুমি আমারে বাঁচায়া দিলে। এভাবে মালিকের শুকরিয়া আদায় করার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের মুখ থেকে এখন দোয়া বের হয় না। আমাদের মুখ থেকে এখন লম্বা লম্বা স্মার্ট তরিকার আগরবাতি টানাটানি করে আর ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের মুখ থেকে এখন আর দোয়া বের হয় না, মুসলমানের মুখ থেকে এখন খালি ভোঁ ভোঁ করে ধোঁয়া বের হয়। মুসলমান এখন ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যায় না, মুসলমান এখন ঘুম থেকে জাগ্রত হয়ে টয়লেটে আগরবাতি টানতে টানতে যায়। টয়লেটে গিয়ে বসে কষে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পরে গু। আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবীজি বলেন যার নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবগুলো কয় কি, নামাজ না পড়ে বলে ইমান ভালো আছে। যেটুকু ইমান আছে এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে ওইটুকু পর্যন্ত হারিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য বিনীত অনুরোধ রাখবো, নিশা খাবেন না। যুব সমাজের বন্ধুরা যেহেতু আয়োজন করেছেন, আমি আমার বন্ধুদেরকে বলবো, নিশা হলো সমস্ত পাপের গোড়া। এই নিশায় যাকে ধরেছে তার জীবনটাকে শেষ করে ছেড়েছে। প্রথমে বিড়ির পাশা কুড়ায় নেয়া টানাটানি করে, এরপর বিড়ি কিনে, তারপরে চিন্তা করে যেহেতু বেতন বেড়ে গেল আর কতদিন বিড়ি খাই, এবার বিড়ি বাদ দিয়ে সিগারেট শুরু করে। সিগারেট খেতে খেতে যখনই একহিয়েম হয়ে যায়, তখন সিগারেটের মধ্যে গাঁজা ঢুকায়। গাঁজা খেতে খেতে যখন শুকিয়ে যায়, তখন ডাল খাই, ফেন্সিডিল খাই। ডাল খেতে খেতে যখন ডাল হয়ে যায়, কাম আর করে না, তখন গিয়া হিরোইন খেতে শুরু করে দেয়। হিরোইন খেতে খেতে এখন বাবা আবাতে আসক্ত হয়ে পড়েছে। এই বাংলার জমিনে অনেক মহিলা মানুষ আছে যারা নিশা খায়, নিশার টাকা জোগাড় করার জন্য টিকটক করে ইজ্জত বের করে মানুষকে দেখায় টাকা কামাই করে, আছে না নাই? এদেশে যত বড় বড় অকারেন্স ঘটেছে, প্রত্যেকটা অকারেন্সের সাথেই দেখবেন নিশাখোরদের সম্পর্ক আছে। এরা লেখাপড়া করতো, বাপ মা টাকাগুলো নষ্ট করত। যখন লেখাপড়া শেষ হয়ে গিয়েছে, চাকরি আর জোটে না, নিশার টাকা পায় না, তখন মানুষ খুন করে হলেও তারা নিশার টাকা জোগাড় করে। কথা বলুন ঠিক কিনা? রক্ত পর্যন্ত বেঁচে তারা নিশার টাকা জোগাড় করে। আমি লম্বা করব না, যেহেতু আমার যুবক ভাইয়েরা আছেন, সেজন্য বিনীত অনুরোধ রাখবো, কোনো নিশা করা যাবে না। নিশা যদি করতেই হয়, তাহাজ্জুদের নিশা করুন, দরুদ শরীফ তেলাওয়াতের নিশা করুন, জিকিরের নিশা করুন, কোরআন তেলাওয়াতের নিশা করুন, নামাজের নিশা করুন। এই নিশা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিছু মানুষ যদি বিপদে পড়ে, দেখবেন বিপদে পড়ে বিড়িতে 2টা টান মারে। বিড়ি না টানলে নাকি বুদ্ধি বাড়ায় না। কি গো, কথা বলছেন না কেন? কোন মুসিবত আসলে বিড়িতে আগে 2টা টান মারবে, সিগারেটে 2টা টান মারবে। কোন পেরেশানিতে থাকলে এইটা না টানলে মাথায় নাকি আর কাজ করে না। এটা একটা নেশা, জাহান্নামে নিয়ে যাওয়ার নেশা। আর ইমাম হোসাইনকে একটা নেশা ধরছিল, সেটি হলো জান্নাতের নেশা। তার শরীরে অসংখ্য তীর লেগে গিয়েছে, ব্যথায় কাতর। সীমার বারবার গলাতে পোঁচাপোচি করছে কাল্লাকে কাটার জন্য। সীমার বলছে, হুসাইন, তোমার কি কোনো শেষ নেশা আছে? শেষ কোনো চাওয়া আছে? শেষ কোনো উদ্দেশ্য আছে? শেষ কোনো তোমার ইচ্ছা এরাদা কি আছে? তিনি বলেন, আছে, আমার 2 রাকাত নামাজ পড়ার আল্লাহর কাছে বড় ইচ্ছা আছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, 70 থেকে 72টা তীর শরীরে বেঁধে গেল। এমন নিশায় পড়েছে, 72টা তীর শরীরে বেঁধে গেছে, তারপরও বুঝতে পারে নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। ওই নামাজের নিশা যদি কোনো মানুষকে ধরে, ফজরে আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। আসরের আজান হলে 4 দোকানে দড়ি দেয়া বেঁধেও কেউ রাখতে পারবে না। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি নামাজকে নিয়ে আলোচনা করছিলাম। ফজরের 2টি রাকাত নামাজ
আদি পিতা হযরত আদমের স্মৃতি। আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। আমরা বিগত দিনে দেখেছি যতবার আল্লাহর নাম না হয়েছে তার চাইতে বেশি জাতির পিতা আর একজনকে বানানোর জন্য চেষ্টা চলেছে। সময় যখন পরিবর্তন হয়ে গিয়েছে, ঘরে ছবি না থাকলে বেতন আসতো না, আবার পরে দেখলাম সেই মানুষটার মাথায় বসে প্রসাব করে। কথা বলুন ঠিক কিনা? এমন কিছু করে যেতে হবে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে। জুলুম করে কারো ঘাড়ে চাপা যাবে, যদি জুলুম করে ঘাড়ে চাপেন চেপে থাকতে পারবেন আমার অল্প কিছু টাইম, যেমনি ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে সেদিন মাথায় প্রসাব করবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম কোনো জুলুম করেন নাই, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মতন পবিত্র গ্রন্থে জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জন্ম নিয়েছি একজন ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছেন একজন অন্ধ মানুষের ঘরে, একটা খারাপ মানুষের ঘরে, মূর্তি পূজকের ঘরে, কিন্তু জন্ম ভালো জায়গায় না হলেও কর্মটা এত ভালো ছিল। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদিও ভালো মানুষের ঘরে জন্ম হয় নাই, কর্মটা এত ভালো ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া চুলের উপরে বসতে দিয়া বাবা আজর কুমার তিনি মূর্তি বানাইতে শুরু করলেন। মূর্তি যারা বানানো দেখেছেন, দেখবেন আগে কাবারি দিয়া বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার বানাই, এরপরে দেখবেন খের পেঁচায় নাই, তারপরে কাদা লাগায়া পালিশ করে, মালিশ করে, রং মাখায়, কাপড় চোপড় পরাই, সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। তেমনি পূজা শুরু করে দিয়েছেন, নম নম নম। খেয়াল করে দেখবেন যা কিছু বলে একটা কথা কিন্তু বেচারি সত্য বলে। 4 আঙ্গুলের ইশারা দেয়া কয় নম নম নম, এই 4 আঙ্গুলের ইশারা দেয়া কয় যা কিছু নিয়ে আসবা সব আমি নেব, উপরের কাঁচকলা ভগবান আর তোদেরকে দেব। কথা কি বোঝা যাচ্ছে? এটার নাম, আমরা যখন ছোট ছিলাম খেলাধুলা করতাম, আমরা একে অপরকে দুষ্টামি করার জন্য কাঁচকলা বলতাম, মানে তুমি কিচ্ছু পাবা না, তুমি পচা, এই জন্য কাঁচকলা বলতাম। কিন্তু এখন এটা আর কাঁচকলা নেই, এটা এখন লাইক হয়ে গেছে। কি গো, লাইক হয়ে গিয়েছে। আর সৌদি আরবে আপনি কোনো একটা কাজ যদি ভালো করেন তো একবারে এই আঙ্গুলটা এভাবে একটু দেখায় দিবেন তো মনে করবে 100 100, 100-এ 100। কিন্তু আগে এটা কাঁচকলা ছিল, মানে এটা বোঝাইলে বলে তুমি কিচ্ছু পাবা না, ঘোড়ার ডিম, তুমি বাতিল, তুমি নষ্ট, তোমার কোনো ভ্যালু নেই, বেল নাই, এটা বোঝানো হতো। ও নম নম করে 4 আঙ্গুলের ইশারা দেয়া দেখবেন আসল করে ইশারা দিয়ে কয় যা কিছু নিয়ে আসতেছ আমি নেব, উপরের কাঁচকলা তোর ভগবান আর তোদেরকে দেব। আজ পর্যন্ত নবনহর যারা পূজা করছে সব খালি ঠাকুরেই খাইছে, ওদের কপালে কাঁচকলাই জুটছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরাও এই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করে, নামাজ কালাম লাগে না, পর্দা পশিদা লাগে না। বাংলার জমিনে অনেক ভণ্ড পীর বের হয়েছে, এদের খালি সিন্নি সালাত করলেই চলে, নামাজ কালাম পর্দা পশিদার দরকার হয় না। কথা বলুন ঠিক কিনা? হিন্দু আর এদের মধ্যে পার্থক্য হলো, হিন্দুটা সত্যবাদী, এ হলো মিথ্যাবাদী। হিন্দু আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে, হিন্দু ধোঁকাবাজ নয়, এ হলো ধোঁকাবাজ। আমি এই বোতলের মধ্যে মদ রেখেছি, মদ লেবেলটা যদি লাগায় দেই মধু, আমি কিন্তু অপরাধ করছি 2টা। উনি শুধু মদ বিক্রি করছেন, উনি সত্যবাদী মদ ব্যবসায়ী, আর আমি মদ বলে মধু বলে মদ বিক্রি করছি, আমি কিন্তু 2টা অপরাধ করছি। আজ বাংলার জমিনে ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরা কথা বলি কেন জানেন? হিন্দুদের বিরুদ্ধে বলি না, তারা সত্যবাদী, তারা আমাদেরকে ধোঁকা দেয় না। কিন্তু এই ভণ্ড পীরগুলো ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে, পীর মরিদের নাম দিয়ে মানুষকে ইমাম থেকে দূরে সরায়া গাঁজাখোর বানায়, জাহান্নামী বানায়। কথা বলেন ঠিক কিনা? ওদের চাইতে এরা বড় নিকৃষ্ট। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ গতকালকে দেখলাম সম্ভবত ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি বলছিলেন যে এক দল খাইয়া দেয়া পালাইছে, আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এ কথা বলতে গিয়েই দেখলাম যে মাশাআল্লাহ
আমাদের বিশাল একটা বড় দল, তিনাদের যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো আপনাদের? গ্রামের ভাষায় আমরা বলি, ঘরের মধ্যে কে রে? বলে আমি কলা খাইনি। কথা কি বোঝা যাচ্ছে? উনি কি কারো নাম বলেছিল? তাহলে আপনি বললেন কেন আমি কলা খাইনি? কি দুঃখে আপনি বললেন আমি কলা খাইনি? আপনারা বিশাল বড় একটা দল, এতটুকু কথা হজম করতে পারবেন না? জনগণ যদি ওদের 16 বছরের চিটারি বাটপারি বুঝতে পারে, তাহলে আপনি কি মনে করছেন আপনার মেসেজ কি এই জনগণ বোঝে না? অবশ্যই বোঝে। আমরা সকলকে দেশের জন্য কল্যাণকারী ভূমিকা রাখার জন্য আহ্বান করছি, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য কবুল করুক, বলুন আমিন। তিনি কথায় বলতে গিয়ে একটা উদাহরণ টানতেছিলেন, সে কথার থেকে কথা মনে পড়ে গেল। তিনি আমাদের চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি, তাকে দেখতেছিলাম সে ইসলামের দোহাই দিয়ে সংসদ ভবনে অনেক কথা বলেছেন। আজ দেখতেছি তিনি আলেমদের বিরুদ্ধে লেগে পড়েছেন। আমি সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, আওয়ামী লীগের পতনের 1 নম্বর কারণ তারা আলেমদের সাথে বেয়াদবি করেছে। ওই কারণ যদি আজ আপনারাও করেন, আপনাদের কারণ অনিবার্য, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা আমাদের ভাই, আপনাদের ক্ষতি আমরা চাই না। আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের রক্ত বড় বিষাক্ত, এ রক্ত কেউ সহ্য করতে পারবে না। এ রক্ত যদি জমিনে পড়ে, যে ঝরাবে তার বংশ নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং বিনীত অনুরোধ করব, কথা বললে একটু সাবধান হয়ে বলুন, আঙ্গুল তুললে একটু সাবধান হয়ে তুলুন। ক্ষমতার মোহে পাগল হয়ে যাব না। আমরা দীর্ঘদিন একসাথে একে অপরের পাশাপাশি নির্যাতনের শিকার ছিলাম, কথা বলুন ঠিক কিনা? এখনই যদি আমরা গুতাগুতি করি, দেশের অবস্থা হবে কি? আল্লাহ জাতিকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক, বলুন আমিন। তিনি বলছিলেন যে মদ ব্যবসায়ী যারা, এরা কিন্তু মদ খায় না, ব্যবসা করে। আর হুজুরদেরকে তারা বলছিলেন ধর্ম ব্যবসায়ী যারা, এরা কিন্তু ধর্মর ব্যবসা করে কিন্তু ধার্মিক না। এ কথা বলে মদ ব্যবসায়ীদের সাথে আলেমদেরকে তিনি তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমি অনুরোধ করব আপনি তওবা করুন। কিছু কিছু যদি বলতেন তাও তো বেঁচে যেতেন। জালেমদের মধ্যে 2-1 ভুল ভ্রান্তির মধ্যে আছে, আপনি ঢালাও ভাবে এভাবে বলে দিলেন। অথচ আপনার বাবার সাথে মায়ের বিয়ে তো এই হুজুররা পড়াইছে। আপনার জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত এই আলেমরাই দিয়েছে। এক্ষুনি যদি আপনি মরে যান, কেউ আপনার পাশে দাঁড়াবে না, এই আলেমরাই আপনাকে গোসল করাবে। কথা বলুন ঠিক কিনা? কবরে নামানোর সময় আপনাকে নিয়ে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সেই আলেমদের বিরুদ্ধে কথা বলতে হলে কি একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আহলুল্লাহ, উলামায়ে কেরাম হলো আমার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করে দেখবেন, যাদের বংশে কোনো আলেম নাই, এরা কোনোদিন আলেমদেরকে ভালোবাসে না, এরা আলেম বিদ্বেষী হয়। আর যারা আলেম বিদ্বেষী হয়, খুব খেয়াল করে দেখবেন তাদের বংশে কোনোদিন আলেম তৈরি হয় না। নবী আর আসবে না রে ভাই, যতই আপনি ফতোয়া দেন, আলেমরাই সেরা, আলেমরাই প্রিয়, আলেমরাই খাঁটি। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামই হলো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটা ডাইরেক্ট আল্লাহর সার্টিফিকেট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাংলার জমিনে খুব চক্রান্ত চলছে, সব মহলে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাবলিগের মধ্যে 2টি ভাগ হয়েছে। একটা ভাগ আলেম বিদ্বেষী, মুখে যাই বলুক, তাদের হাতে আলেমদের রক্ত। ভণ্ড পীর যারা আছে, এরা এদেশের কারো শত্রু না, এরা শত্রু হলো আলেমদের শত্রু। বাংলাদেশে চোর বাটপার যারা, রাজনীতি, ধর্ষণ, এই কম্বল চোর, গম চোর, এই সমস্ত চোর বাটপার যারা আছে, এরা দেখবেন আলেমদেরকে সহ্য করতে পারে না। তার মানে একটা জাতিকে শুধু আলেম থেকে যদি দূরে সরাইতে পারেন, ওই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না। এই জাতির কাছে সবচেয়ে বেশি আলেমদেরকে শত্রু বানানো হয় কেন জানেন? কারণ জাতিকে সঠিক কথা, জান্নাতের পথ আলেমরাই দেখায়। আলেমদের থেকে যদি জাতিকে দূরে সরানো যায়, তাহলে জাতিকে জাহান্নামে নেওয়ার আর কিচ্ছু করা লাগবে না, এমনি জাহান্নামে দৌড়াবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মহব্বতের ভাইয়েরা আমার, আমরা আলেম ওলামাকে দিল থেকে মহব্বত করব। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামের ওয়ারিস, নিশ্চয় নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আজ আমরা আর নবীকে পাবো না,
কেউ যদি মুসাবা করতে চায়, আল্লাহর হাবিব বলেছেন হক্কানি একজন আলেমের সাথে মুসাবা করলেন আমি নবীকে মুসাবা করা হবে। একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়া দেখলে আমি নবীকে দেখার আল্লাহ সওয়াব দান করবে। হক্কানি একজন বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকায়া থাকলে আল্লাহ চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়া ওই চোখের বরকতকে পাওয়ারকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সুতরাং প্রিয় ভাইয়ার, আমার জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম মন্দিরের মধ্যে বসা, বাবা মূর্তি বানায়া সামনে কিছু দুধ কলা দিয়া নমনমর পূজা শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিম উঠে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে গালে চুমু দিয়া বলে, আব্বা এই যে খেরের বন্দাটা বানাইলা এটা কে হয়, কি হয়? বাবাই বলে এটা ভগবান। ইব্রাহিম আলাইহিস সালাম তো আর বোঝে না ভগবান মানে কি। বলে ভগবান আবার এটা কি? বলে ভগবান মানে প্রভু। প্রভু আবার সেটা কি? বলে প্রভু মানে রব। রব মানে আবার কি? বলে রব মানে দেবতা। দেবতা মানে আবার কি? বলে দেবতা মানে খোদা। খোদা মানে সেটা আবার কি? খোদা মানে স্রষ্টা। বলে স্রষ্টা এটা আবার কি? বলে স্রষ্টা মানে তিনি হলেন সৃষ্টিকর্তা। হযরত ইব্রাহিমের এবার মাথায় ঢুকেছে, বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। ইব্রাহিম আব্বার মুখের দিকে তাকায়া বাবাকে বলে, আব্বা গো, কেবলই তো তুমি এই খেরের বন্দাটারে বানাইলা, ওইটাকে তুমি সৃষ্টি করলা, সে আবার কেমনে তোমার স্রষ্টা হয়? সুবহানাল্লাহ। বাবার মুখে আর কোনো উত্তর নাই। জোরে একটা ঝাড়ি মারছে। হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মা কান্নার সাউন্ড শুনে সন্তানকে কোলে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, ইব্রাহিম কান্না করো কেন? বলে, আম্মা বাবা একটা খেরের বন্দা বানায়া বলছে ওইটা নাকি আমার স্রষ্টা। আমি নিজে দেখলাম যে আব্বা ওইটারে সৃষ্টি করলো, সে কি করে আমার স্রষ্টা হয়? তুমি আমাকে বলো না আমার রব কি, আমার প্রভু কি, আমার স্রষ্টাকে? সুবহানাল্লাহ বলেন। মায়ে বলে, বেটা এ কথা বলা যাবে না, এ কথা বলার অপরাধে ৭০,০০০ সন্তানকে নমরুদ হত্যা করেছে, জানতে পারলে তোমাকেও শেষ করে দিবে। হযরত ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি, বাহিরে তো আর কেউ নাই, তুমি আমাকে দয়া করে বলো না। মায়ে বলেন, আমি তো রব, আমি তোকে পেটে রেখেছিলাম, ডেলিভারি করেছে, দুধ পান করিয়েছি, লালন পালন করি, আমি তো রব। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হও তাহলে তো তোমারও একজন রব আছে। সুবহানাল্লাহ বলবেন না? মা বলেন, আমার রব তোমার বাবা আজর কুমার, তিনি বড় কষ্ট করে আমাকে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে বাবারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মাকে বলেন, আম্মা জান তুমি আমার রব, আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে। ময়ে বলে, তোর বাবা রব এদেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। আমরা বিগত দিন দেখেছি সরকারের চাকরি করতে গিয়া এত মানা মেনেছে, আল্লাহর হুকুমকে তারা মানে নাই, কিন্তু সরকারের হুকুম 100% পালন করেছে। রব শুধু আল্লাহ। সরকার তার বাপের ঘরের বেতন দেয় না, জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন দেয়। সরকারের স্বার্থর চাইতে জনগণের স্বার্থকে বড় করে দেখতে হবে, এটাই হলো ইমানদারের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবা রব যদি এদেশের বাদশা নমরুদ হয় তাহলে তো নমরুদের একজন প্রভু আছে, রব আছে। এই কথা বলা মাত্র মুখটা শক্ত করে চেপে ধরেছে, বলছে, বাবা আর এই কথা বলা যাবে না, এই কথা নমরুদের কানে চলে গেলে তোমাকে আর বাঁচায় রাখবে না। মার ছেলে কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নমরুদ সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। বাসায় না ঢুকে সোজা নমরুদের আজর কুমার, ইব্রাহিমের বাবা আজর কুমার সব কথাগুলো শুনে নমরুদের বাড়িতে চলে গিয়েছে। দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছেন। নমরুদ বলেন, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমা জিতা হা হুনা ফিস সুবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর কয়, ও বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশমন আমার ঘরে। নাউজুবিল্লাহ বলেন। এই বাংলার জমিনে আমরাও দেখেছি কিছু কিছু মুসল্লিকে ইমামের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে। এক দুইজন ঠিক কইলেন, বাকিরা কি বেঠিক?
বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব হিন্দুরা করছে, আমাদের মুসল্লিরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানে আজর খালি ওই জামানাতেই ছিল না, এই জামানাতেও। কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভিতরে ওই রোগ আছে বলেই তো আপনি কষ্ট পেয়েছেন। ভাই একদিনের ওয়াজ, আমরা কি ভুলগুলো ধরতে চাই? ফাটা টিউবে পাম দিয়ে কোনো লাভ? আগে লিক সারুন ভাই, এরপরে পাম দিন। মসজিদ বিল্ডিং হচ্ছে, মাদ্রাসা 10 তলা হচ্ছে, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। মানে জাতি তার নিজের ভুলগুলো ধরে তওবা করতে চাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু খালেদা হাসিনার বিরুদ্ধে বক্তৃতা করি না, আমার সমস্ত বক্তৃতা আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা যদি একটু ওই ভুলগুলো থেকে তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহর জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দরদের ভাইয়েরা আমার, বাবার সঙ্গে সন্তানের কোনো ডিভাইডেশন ছিল না। খালি একটাই কারণ, সন্তান আল্লাহকে মানত, তাগুতকে মানত না। বাবা বিপক্ষে দাঁড়িয়ে গেল, দুশ্মন হয়ে গেল। খবর দিল, হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেল। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল। আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকটা মাথার মধ্যে একটা দড়ি লাগায়া, রশি লাগায়া, 1-2 হাজার নয়, 70,000 যুবককে লাগায়া দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে টেনে আগুনে ফেলানোর জন্য। 70,000 যুবক ব্যর্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে যেই পরিমাণ ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র, চক্রান্ত এবং অর্থ খরচ হয়, পৃথিবীর অন্য কোনো কাজে এই পরিমাণ অর্থ খরচ হয় না, এই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত করা হয় না। কিন্তু দিন যতই যাচ্ছে ইসলামের জনপ্রিয়তা বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আর বেশি দিন সময় নয়। কিছু গবেষক গবেষণা করে বলেছেন 2070 সালের ভিতরে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠবে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরা বারবার কোরআনে আগুন ধরিয়ে দিচ্ছে, কারণটা কি জানেন? দুনিয়াতে বহুত গ্রন্থ আছে, কিন্তু ওগুলোকে আগুন ধরাচ্ছে না, কোরআনে ধরাচ্ছে কেন? কোরআনের ধারে যারা আছে, কোরআনের কাছে যারা আছে, কোরআনের পাশে যারা আসছে, সবগুলো দামি হয়ে গিয়েছে। কোরআনের মহে দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। নরওয়েতে অল্প কিছুদিন আগে কোরআনে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন ধরিয়ে দেওয়ার পূর্বে তাদের দেশে যেই পরিমাণ মুসলমান ছিল, আগুন ধরিয়ে দেওয়ার পর ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ ও দেশের অনেক মানুষ জানতো না কোরআন কি। যখন আগুন ধরাইছে তখন চিন্তা করলো, দুনিয়াতে অনেক বই আছে, অন্য কোনোতে আগুন ধরালো না, কোরআনে ধরালো কেন? কোরআনুল কারীমকে লিখে তারা নেটের মধ্যে সার্চ দিয়ে দেখে এটা একটা বই। খুলে প্রথম আয়াতটার দিকে তাকায় দেখে এটা আরবি লেখা। আরবির যখন অর্থ করে তখন শুরুতেই দেখে জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয় পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলে। মানুষ অবাক হয়ে গিয়েছে, জীবনে যত বই পেলাম সবার শুরুতে লেখা, ভুল পেলে বলে দিও, পরবর্তীতে সংশোধন করে নিব। জীবনে একটাই কেবল বই পেলাম যার শুরুতে কোনো ভুল নাই বলে গ্যারেন্টি দেওয়া হয়েছে, যত পরে তত ঈমান বাড়ে, দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সুতরাং ইসলামকে যে যত দাবিয়ে রাখতে চাইবে, ইসলামের ফুল অফ পাওয়ার, ইসলামের ফ্লোর সেখানেই তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, হতাশ হবেন না। রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসবে। মায়েদের পেটের ডেলিভারি ব্যথা যত তীব্র হয়, সন্তান তত দ্রুত ডেলিভারি হয়। গোটা পৃথিবীতে যেহেতু ইসলামকে নিয়ে চক্রান্ত চলছে, এই চক্রান্তর মেসেজ হলো আগামী দিন গোটা পৃথিবী ইসলাম শাসন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে।
সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমরা 53 বছর ধরে কত কি দেখলাম। আমাদেরকে বানিয়েছেন আমার রব। কে বানিয়েছেন বলুন না ভাই? আমরা কেমনে ভালো থাকবো আমরা ভালো জানি না, আল্লাহ জানেন। মোবাইল বানিয়ে সাথে একটা প্যাকেটের মধ্যে ছোট্ট একটা বই ঢুকায়া দেয়, সিম কেমনে লাগাবেন, কেমনে খুলবেন, কেমনে কি করবেন, চালানোর নিয়ম শিখায়া দেয়। আমাদেরকে বানিয়ে আমাদেরকে চলার নিয়ম শিখিয়ে দিয়ে কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ বলেন কোরআন অনুযায়ী জীবন যাপন করো। এদেশের মানুষের সামনে এক লিডার দাঁড়িয়ে বললেন, কোরআন বাদ দিয়া নৌকায় চড়ো, অতি দ্রুত শান্তি খুঁজে পাবা। জনগণ কোরআন বাদ দিয়ে নৌকায় চড়ার জন্য ঝাঁপ মেরে দিল। নৌকা যখন হাবুডুবু খেতে শুরু করলো, কয়েকদিন পর আরো একজন লিডার এসে বললেন, ধান আবাদ করো, উঁচু নিচু খাল বিল খালি ধান আবাদ করো। জনগণ আবাদ শুরু করে দিল। তার কয়েকদিন পর আমার উত্তরবঙ্গের কৃতি সন্তান এরশাদ চাচা বলেন, ওগুলো ছাড়ো, নাঙ্গলের মুঠা ধরো। জনগণ এখন আমার ভাইয়ারা কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। আর নৌকা ধানের শীষ নাঙ্গল নিয়া পারাপারি দৌড়াদৌড়ি ছটপট করছে। দিন যতই যাচ্ছে জাতির 4 আঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই, অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে যেদিন আমার দেশে নৌকা নাঙ্গল নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, যেদিন আমার দেশে আমার ভাইয়েরা নিজের মত আর পথ নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের পেট ঢাকা পোশাক ছিল, ফুল হাতা জামা ছিল, এশার নামাজ পড়ে ভাঙা ঘরে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া মোনাজাত ছিল, রোনাজারি ছিল। ওই দিন একটা ঘরে তেলানি হতো, গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের খোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না করতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরও যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের তেলাওয়াত ছিল, যিনি খেতে বসতেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বসতেন, যিনি খাবার পরিবেশন করতেন মাথায় কাপড় দিয়া শরীরটা ঢেকে বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করতেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়া প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস ডিগ্রি পাস করেছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ বিল্ডিং ভেঙে দিয়া 3 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না, রাত শেষ হয়ে যাবে। কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? একটু আমার সাথে তাল মিলান না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে কোরআন পড়িতাম। কোরআন পড়িয়া কাজে নামিতাম আমরা, কোরআন পড়িয়া কাজ করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। দিন যতই গিয়েছে জাতি কোরআন থেকে যত দূরে সরছে, ততই জাতির উপরে আল্লাহর লান ও তার অভিশাপ আসতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি আপনার কুষ্টিয়া শহরের মিডিল প্লেসে কিনে পাওয়া গেছে।
5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটের মধ্যে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। আমাদের কপালে বড় কোনো চেয়ার আর জোটে না। নিজেদের জন্য ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করেছেন। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পড়ে আইন গাইন হয়ে গিয়েছে, নির্যাতন বেড়েই চলতেছে। ওরা আবার আইন করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পর পর কত কিছু ফ্রি ফ্রি সাপ্লাই দেয়, তার মানে আগে ভাগে বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে যখন একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে কুষ্টিয়া শহরের ভালো একটা বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে সন্তান আসে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, সুখ নাই না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে চাই। মাথায় তাদের কাপড় খুঁজে পাওয়া যায়, ওন্না গলায় পেঁচা থাকে, বুকটাকে তারা ঢেকে রাখতে জানে। ওরা রেখেছিল ঢাকা 100% নরমাল ডেলিভারি, আর এরা তাদের বুকটাকে, পিঠটাকে রেখে দিয়েছে ফাঁকা। এজন্য আযাব আর গজবে ধরেছে। 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে বের করতে হচ্ছে। মূল কারণ হলো জাতি আল্লাহর কোরআন থেকে যত দূরে সরে চলে গেছে, আযাব আর গজবে ততই যেন পড়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে আলোচনা করছিলাম। চরখি বানানো